চাইল আনতে তো দেরি লোকে কোন সময় গেছেন? চাইল আনতে তো দেরি হবে না কে গো? তুমি জানো অবস্থা কি? এই চাই আজকে দর্শক আপনাদের একটু দেখাই আমি, আপনাদের একটু দেখাই। মানে চাল কিনবার যা পাগল হয়েছিলাম চাল কিনবার যা আমি রোদ্রের ভিতরে ঘুরতে ঘুরতে গায়ে চলে গেছে। আমার প্রতি এত দেরি হলো দেরি হবো না কে গো? দেখেন এই দেখেন এটা কি বাবুল চাল, পাকিস্তানি বাবুল চাল। সবাই তো কম বেশি খান, যারা সৌদি আরবে আছেন সবাই খান আমার ধারণা। এটা দাম সম্বন্ধেও জানেন। এখন একটা কথা বলে দিল, কথা হইলো এই চাল কিনতে দেয় কয়েকদিন আগে খাইলেন পাশের দোকান থেকে 42 রিয়াল বস্তা। কথাটা বুঝলেন? 42 রিয়াল বস্তা খাইলেন। তো আজকে গেছি, যার কারণে ওই দোকানে চাউল নাই, বাবুল চাউল নাই, শেষ হয়ে গেছে। তো পরে পাশের আরেকটা দোকানে গেলাম, দেখলাম বড় একটা দোকান। তো যাওয়ার পরে দেখি চালের গায়ে তারা কি করছে, ওই সাদা করে তারা একটা মূল্য লাগাই রাখছে। হ্যাঁ, মূল্যটা ওই রকম লাগাই রাখছে 46 রিয়াল। বুঝেন অবস্থা? পাশাপাশি অল্প একটু ফাঁকে দোকানটা 46 রিয়াল লাগাই রাখছে। এখন আমি দোকানদারে জিজ্ঞাসা করলাম যে ভাই কি ব্যাপার, এই চাউল তো 42 রিয়াল করে, আমি নিজেও খাইতেছি 42 রিয়াল দিয়ে, তাহলে আপনি এনে 46 রিয়াল কি লাগাই রাখছেন নাকি কমান যাবো? কয় না না ভাই, আমরা লাগাই রাখি নাই, এটা কোম্পানির রেট, এর কমে বিক্রি করার কোনো সুযোগ নাই। আপনি হয়তো জানেন না। আমার দেখেন বাংলাদেশি মানুষ কি বলি, আমার ভুলভাল বোঝায়। আমার কয় কি যে দেখেন আমরা এত টাকা ডিফারেন্স করে আমরা এই কোম্পানির মূল্য দেয় নাই, এখানে হয়তো বেশি হলে কি হইতে পারে, নয় বড় ধর 1 রিয়াল বা 8 আনা বেশি হইতে পারে। এটা তো এই দোকানদারের বক্তব্য, ঠিক আছে? এরপর আমি কি করলাম, এর দোকানে চাল রেখে বাইরে আসলাম, কারণ আমি তো দাম জানি 42 টাকা। পরে আমি কি করছি, আরেকটু ফাঁকা আরেকটা দোকান আছে, ওই দোকানে গেছি। ওই দোকানে যাওয়ার পরে 43 রিয়াল। তো তারও আমি তখন বললাম যে ভাই এই চাল তো আমি 42 রিয়াল করে খাইতেছি, 43 রিয়ালকে। তো যাই হোক, সে অনেক কিছু বোঝালো যে ভাই আমার মুখ হাতে মুখ না। পরে 43 রিয়াল দাম না, 10 কেজি চাল আনলাম 43 রিয়াল দিয়ে, আর এই জায়গায় 46 রিয়াল লাগাই রাখছি। এখন মূল কথা হচ্ছে সৌদি আরবে যারা নতুন আসবে তারা তো জিনিসের দাম বুঝতে জানেন না। আমরা তো সৌদি আরবে 15-16 বছর আছে, যে সমস্ত জিনিস কিনে খাই আমরা অভ্যস্ত, কাজে আমরা দাম জানি। আমার কাছ থেকে ধোকাবাজি করে টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ নাই, বুঝছেন? তো অবশ্যই 43 রিয়াল দিয়ে আমি তোমার দামলাম, যদি সে বললো লাভ নাই একটু ভোগাবাজি, তাও চিন্তা করলাম কিন্তু পাশাপাশি দোকান একটু ফাঁকা দোকান দিত 46 রিয়াল চাইলো, এখানে 43 রিয়াল। তো যার কারণ আর কি ওখান থেকে নিয়ে আসলাম, চিন্তা করলাম ভাই 42-43 মোটামুটি এখানে আছে, 1 রিয়ালের জন্য আমি আর রোদ্রে বেশি ঘুরুক না, তার কারণে আমি 43 রিয়াল দিয়ে নিয়ে আসলাম। তো এই 43 রিয়াল চাল কিনতে যাই আমি কত জায়গা মানে এই রোদের ভিতরে ঘুরলাম, ঘুরে পরে চাল নিয়ে আসলাম। এখন আমার যে জিনিসটা মনে হইতেছে, নেস্টো, পান্ডা ফার্ম, মানে সৌদি আরবের যে বড় বড় যে মার্কেটগুলো আছে, এগুলাই তো আপনার মূল্য লেখা থাকে, কোনো দামাদামি করার সুযোগ নাই। যা মূল্য লেখা আছে তাই, তারা কম দিব না, মানে কোনো দামাদামির অপশন নেই, কম নেবো না। মূল্য লেখা আছে, আপনি দেখে পছন্দ করে নিবেন, না মনে চাইলে না নিবেন। আর আমাদের যে বাংলাদেশের যে ভাইরা যে বিজনেস করে, এরা যে মুদি দোকান বিজনেস করে, এরা দেখলাম নিজের প্রাইস লাগায়, তাহলে এই চাল কি করে 46 রিয়াল লাগাইবে, আর পাশের দোকান থেকে আমি 43 রিয়াল কিনে আনলাম। হ্যাঁ বলতেছে এটা বলে কোম্পানি রেটটা দিচ্ছে। তো যারা সৌদি আরবে আর নতুন আসছেন বা আসতে চান, জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে দামাদামি করে জিনিস কিনবে, বুঝছেন? আর যদি ওই বড় বড় যে মার্কেটের কথা বললাম, দুই সময় মার্কেটে যান, তাহলে কোনো দামাদামি করার অপশন নাই, ঢুকবেন, পছন্দ নিয়ে বাইরে টাকা দিলে চলে আসবেন না। অন্যথায় ছোটখাটো মুদি দোকান, বাংলাদেশিরা যারা মুদি দোকানে বিজনেস করে এখন দোকানে গেলে অবশ্যই দামাদামি করে নেবেন, এরা কিন্তু জিনিসের দাম কম বেশি করে বিক্রি করে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।